সম্মানীয় দর্শকবৃন্দ, সনাতন সত্য ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আমাদের আজকের ভিডিও বিষয় মা জগদ্ধাত্রী পুজো। আগামী 30শে অক্টোবর বৃহস্পতিবার কার্তিক মাসের শুক্লপক্ষে সারা বাংলায় পালন করা হবে মা জগদ্ধাত্রী পুজো। তাই আজকে আমরা আলোচনা করব যে কিভাবে ঘরে বসে আমরা মায়ের ভক্তি ভরে তার উপাসনা করতে পারি, আমাদের শ্রদ্ধা আমরা আমাদের অন্তরের বিনম্র ভক্তি মায়ের পায়ে আমরা অর্পণ করতে পারি খুব সহজেই। জগদ্ধাত্রী কথাটির মানে হলো জগৎকে যিনি ধারণ করেন, অর্থাৎ তিনি কিন্তু দেবী দুর্গারই এক রূপ। যেমন মহিষাসুর বধ করে মা দুর্গার শক্তির প্রতীক, তেমনি জগদ্ধাত্রী দেবী আমাদের অহংকার, ভয় আর অন্ধকারকে জয় করার প্রতীক। মাকে সাধারণত চার হাতে দেখা যায়। হাতে শঙ্খ, চক্র, ধনু ও বাণ, চার হাতে তার এই অস্ত্রগুলো থাকে। তিনি সিংহের ওপর আসীন, যেমন মা দুর্গা আসীন, আর তার পায়ের নিচে মা দুর্গার মতোই তিনি অসুরকে দমন করছেন। তার এক রূপে আছে শান্তি, আর এক রূপে শক্তি আর মমতা, তিনটি রূপ তার একসঙ্গে। জগদ্ধাত্রী পুজোর যদি ইতিহাস আমরা একটু জেনে নেই, তাহলে আমরা দেখব যে বহু বহু বছর আগে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে এই বাংলায় জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়েছিল। একবার দুর্গাপুজোর সময় তিনি কারাগারে ছিলেন, তাই দুর্গাপূজা করতে পারেননি। এরপর এক রাতে শোনা যায় স্বপ্নে দেবী তাকে দর্শন দিয়ে বলেন, আমি জগদ্ধাত্রী রূপে কার্তিক মাসের নবমী তিথিতে পূজিত হতে চাই। পরের বছর থেকেই রাজা সেই পুজোর ব্যবস্থা করেন এবং সেই থেকে শুরু হয় জগদ্ধাত্রী পুজো। আমরা সকলেই জানি যে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো, অন্যদিকে চন্দননগর এবং কলকাতা তো রয়েছেই। এইগুলোর পুজো কিন্তু আমাদের এই বাংলার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পুজো। তাছাড়া বর্ধমান, বাঁকুড়া সহ সারা বাংলাতেই কম বেশি কিন্তু ওই দিন মহা সমারোহে মা জগদ্ধাত্রী দেবীর আরাধনা করা হয়। যেমন করে মা দুর্গার আরাধনা করা হয়, তেমন করেই মা জগদ্ধাত্রীরও আরাধনা হয়। আর চন্দননগরের আলোকসজ্জা এবং থিম মণ্ডপ জগদ্ধাত্রী পুজোর সবচেয়ে বড় আকর্ষণ। ঠিক যেভাবে সবচেয়ে অন্যতম বড় আকর্ষণ কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পুজো। তো এই জগদ্ধাত্রী পুজোর মাহাত্ম্য এবং বার্তা যদি আমরা একটু জেনে নিই, মা জগদ্ধাত্রী শেখান যে যদি আমরা বিশ্বাস রাখি, তাহলে আমাদের মনের মধ্যে যে ভয়, অশান্তি আর নেতিবাচক যে চিন্তাভাবনা থাকে, সেগুলোকে অনায়াসে আমরা জয় করতে পারি মায়ের কৃপাতে। এই পুজোর আসল অর্থ হলো অহংকার দমন এবং আত্মজাগরণ, আত্মশুদ্ধি, আত্মচেতনাকে উন্মোচিত করা। যেমন দেবী সিংহে আরোহী হয়ে অসুরবধ করেন, তেমনি আমরাও আমাদের ভেতর যে আসরিক শক্তি, যে ষড়রিপু রয়েছে, রাগ, হিংসা, লোভ, কাম, এসবকে আমরা পরাজিত করতে পারি। তাই এই দিনে শুধু সাজসজ্জা নয়, মনকে শুদ্ধ করা, প্রার্থনা করা, পবিত্র করা এবং ভালো কাজের জন্য আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হওয়া আমাদের নিজেদের কাছে, তাহলেই কিন্তু আমাদের পুজোর আসল সার্থকতা। যদি কেউ মণ্ডপে নাও যেতে পারে, তাহলে কিন্তু খুব সহজভাবে মাকে ঘরের থেকেই পুজো করতে পারে। এবং সকালে স্নান করে পরিচ্ছন্ন কাপড় পরে ঘরে সুন্দর একটা জায়গা আমরা বেছে নিতে পারি এবং সেখানে মা জগদ্ধাত্রী দেবীর ছবি বা প্রতিমা স্থাপন করে ফুল, ধূপ, প্রদীপ, ফল, মিষ্টি, যার যেরকম সংস্থান সেভাবেই মায়ের আমরা আরাধনা করতে পারি। এবং সঙ্গে অবশ্যই এই মন্ত্রটি উচ্চারিত হতে হবে, দেও জগদ্ধাত্রী বোধয় নমঃ, অর্থাৎ হে মা জগদ্ধাত্রী, তুমি আমাদের জ্ঞানে আলো দাও। এইভাবে 108 বার কমপক্ষে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। যদি পুজো নাও করতে পারেন, বিছানায় বসে শুদ্ধ সময়ে শুদ্ধ চিত্তে স্নান করে বা মায়ের আপনার ঠাকুর ঘরে এই মন্ত্র অন্তত 108 বার উচ্চারণ করবেন। শেষে কিছুক্ষণ বসে প্রার্থনা করুন, হে মা, তুমি আমায় শক্তি দাও যেন আমি ভালো মানুষ হতে পারি, অন্যের উপকার করতে পারি, নিজেকে অহংকার মুক্ত রাখতে পারি। এভাবেই মা খুশি হন, তার আশীর্বাদ আমাদের জীবনে শান্তি এনে দেয়।
আজকের দিনে যেগুলো করা উচিত, অবশ্যই বললাম যে স্নান করি, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে ঘরে একটু ধূপ প্রদীপ জ্বালুন, একটু সুগন্ধি দিতে পারেন, মায়ের নাম জপ করতে পারেন, দান ধ্যান করা যেতে পারে, কারোর সঙ্গে সদ্ভাব ভালো ব্যবহার করা যেতে পারে। আর অবশ্যই যেগুলো করা যাবে না সেগুলো ঝগড়া করা যাবে না, রাগ করা যাবে না, এবং আমিষ খাবার দাবার খাওয়া যাবে না, অপবিত্র চিন্তা করা যাবে না, অহংকার করা যাবে না। এই অহংকারটা কিন্তু দমন করতে হবে। এটা কিন্তু একটা বড় ব্যাপার। মা জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে বিনয়ী থাকতে হবে, আমাদের বিনম্র থাকতে হবে। তাই বন্ধুরা, জগদ্ধাত্রী পুজো যে শুধু একটি উৎসব তা কিন্তু নয়, এটি একটি আমাদের আত্মশুদ্ধির দিন, আত্মজাগরণের দিন। আমরা যদি আর একটু বেশি করে নিজেদেরকে আরও উন্নত করতে পারি, আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নত করতে পারি, আমাদের আত্মিক উন্নত করতে পারি, নিজেদের মধ্যে দয়া করুণা জাগিয়ে তুলতে পারি, তাহলেই কিন্তু সত্যি সত্যি মা জগদ্ধাত্রী আমাদের জীবনে তার আশীর্বাদ নিয়ে আসবেন। তাই এই পুজোয় আমার আপনার পরিবারে নেমে আসুক শান্তি, সমৃদ্ধি আর আনন্দের বার্তা। জয় মা জগদ্ধাত্রী। যদি ভিডিওটি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে লিখে যান জয় মা জগদ্ধাত্রী। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি প্রেস করুন, কারণ এরকমই বিভিন্ন ধর্মীয় এবং অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসে হাজির হব। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। মা জগদ্ধাত্রীর কাছে এই প্রার্থনা করি। ধন্যবাদ।